অস্ট্রেলিয়ায় ৯ দলের টুর্নামেন্টে আফিফ জুনিয়র তামিমদের পারফরম্যান্স হতাশ করলেও আকবর আলীর নেতৃত্ব মুগ্ধ করেছে নির্বাচক হান্নান সরকারকে। এদিকে আসন্ন এনসিএল সামনে রেখে ঢাকায় সোমবার থেকে এইচপির ক্যাম্প শুরু। অস্ট্রেলিয়ায় ৯ দল নিয়ে টপ অ্যান্ড টি-20 সিরিজের টুর্নামেন্ট বসে। সেখানে ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ এইচপি দল। অনূর্ধ্ব-23 ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া এইচপি দল। ক্রিকেটারদের পাইপলাইন মজবুত করতে গঠন করা হয় এই দল। সে দল নিয়েই অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টে অংশ নেয় আকবর শামীমরা। সেখানে ফাইনাল খেলায় তাদের সেই প্রত্যাশাও পূরণ হয়েছে বলে মনে করেন হান্নান সরকার। আমরা 3টা ম্যাচ উইন করেছিলাম ফার্স্ট রাউন্ডে 6টা ম্যাচের মধ্যে। সেই 3টা ম্যাচ জেতার পরও রান রেটে আমরা কিন্তু কোয়ালিফাই করি সেমিফাইনালে, তারপরে ফাইনাল খেললাম। সো এই ধরনের টুর্নামেন্টে আসলে সবসময় ফাইনাল খেলাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং থাকে। সেই জায়গা থেকে তো অবশ্যই আমাদের প্রত্যাশিত রেজাল্ট ছিল। টপ অ্যান্ড টি-20 সিরিজে আফিফ জুনিয়র তামিমরা পারফর্ম করতে পারেননি। তাদের ভুল ত্রুটি শোধরানোর জন্য সুযোগ পাচ্ছে এইচপি ক্যাম্পে। এনসিএল সামনে রেখে সোমবার জুনিয়র টাইগারদের ক্যাম্প শুরু হবে। সামনে এনসিএল শুরু হচ্ছে, এনসিএলকে বেস করেই তাদের প্রিপারেশনটা শুরু হবে। তার পাশাপাশি আমাদের ইমার্জিং একটা ট্যুরও রয়েছে, একটা টুর্নামেন্ট রয়েছে, সেটা খেলতে যাব। সেটা যাওয়ার আগে হয়তো আবার আমরা শর্টলিস্ট করে ইমার্জিং টিম নিয়ে আবার একটা ক্যাম্প হবে এইচপির। এই বছরের আপাতত এই 15 দিনের ক্যাম্পের মাধ্যমে এইচপির প্রোগ্রামটা ক্লোজ হবে। এইচপি দলে অনূর্ধ্ব-23 ক্রিকেটারদেরই আধিক্য থাকে বেশি। তবে এবার এইচপি দল গঠনের ক্ষেত্রে বয়স নয়, প্রাধান্য দিতে চায় পারফরমেন্সে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।